আমি 2019 সালেও ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করেছিলাম। আমি স্যার এফ রহমান হল ছাত্র সংসদে এজিএস পদপ্রার্থী ছিলাম, কিন্তু ওই সময় পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং ক্যাম্পাসে ছাত্রলীগের একচ্ছত্র অধিপতি ছিল, এবং ওই সময় আমি এজিএস ইলেকশন করতে যেয়ে অনেক ধরনের বাধার সম্মুখীন হয়েছি। যেমন আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হতো, আমাদেরকে ভয়ভীতি হুমকি দেওয়া হতো, আমাদেরকে নানাভাবে প্রেশারাইজ করা হতো যেন আমরা উইথড্র করে নিই। বাট ফ্যাসিস্ট হাসিনা জুলাই আগস্ট আন্দোলনের পর পতনের পর একটি নতুন পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে, একটি গণতান্ত্রিক পরিবেশ, এবং এই সময় আমরা আবারও সুযোগ পেয়েছি ডাকসু ইলেকশনের। সুতরাং এবার আমরা এক্সপেক্ট করছি যে ডাকসু ইলেকশন খুব সুন্দরভাবে খুব গণতান্ত্রিক পরিবেশে হবে। কিন্তু একটি কনসার্নের বিষয় হচ্ছে 2019 সালে ডাকসু হলেও আমাদের সাধারণ শিক্ষার্থীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। 2019-এর ডাকসুর পরেও গেস্ট রুম, গণরুম থেকে শুরু করে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যায় এসব চলমান ছিল। সুতরাং ডাকসুর যে ইফেক্টিভনেসটা সেটা এখন আমরা পাইনি। সুতরাং আমি আশা করছি যে এবার অন্তত আমরা ডাকসুর ইফেক্টিভনেসটা পাবো। আমাদের বিভিন্ন ধরনের গুরুতর সমস্যা রয়েছে, যেমন আবাসন সমস্যা। শুধু থিওরি দিলেই হবে না, আমাদের প্র্যাকটিক্যালি আবাসন সমস্যার সমাধান করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমাদের খাবারের মানের সমস্যা, আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে সমস্যা, আমাদের নারী শিক্ষার্থীরা, আমাদের নীলক্ষেতের ওই পাশে যে মেয়েদের হল আছে ওগুলো বৃষ্টির দিনে 1 হাঁটু পরিমাণ পানিতে ডুবে যায়, তাদের যাতায়াতের অসংখ্য সমস্যা হয়। প্লাস আমাদের মেয়েদের ক্যাম্পাসে চলাচলের সময় ছিনতাইয়ের শিকার হয়, চুরির শিকার হয়, এই ধরনের পরিস্থিতি ক্রমশ চলমান রয়েছে। সুতরাং ডাকসু যদি প্রকৃত অর্থেই স্টুডেন্ট বান্ধব হয়ে থাকে, আশা করব যে এবার অন্তত আমাদের শিক্ষার্থীদের ভাগ্যের পরিবর্তন হবে এবং সেই ধরনের প্রার্থীরাই নির্বাচিত হবে। নির্বাচন কমিশনার নিয়ে এবার শুরু থেকে কিছু ধরনের বিতর্ক আছে। যেমন আপনারা হয়তো জানবেন যে ছাত্রলীগের অনেকে এবার ভোটার হয়েছে, প্লাস ক্যান্ডিডেট হয়েছে। আমরা একজনের কথা চিনি, SM হলে, যিনি ছাত্রলীগের GS ছিল 19 সালে এবং যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। তিনি এবার নির্বাচনে ভিপি পদে, সেন্ট্রালে ভিপি পদে অংশগ্রহণ করছেন এবং তাকে অ্যালাউ করা হচ্ছে প্রশাসন থেকে। সুতরাং প্রশাসনের যে নিউট্রালিটির জায়গা, এ নিয়ে অবশ্যই আমাদের মাঝে সন্দেহ আছে এবং এ নিয়ে আমরা কথাবার্তা চালাচ্ছি এবং প্রশাসনকে আমরা প্রেশারাইজ করার চেষ্টা করছি যেন পরিস্থিতিটা নিউট্রাল থাকে এবং যারা বিতর্কিত তারা যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আমি মনে করি যারা বিগত 1 দশকেরও বেশি সময় এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারাই এইবারের ডাকসুতে একটা ভালো কম্পিটিশন দিবে এবং তাদের ভিতর থেকেই নির্বাচিত হয়ে আসবে, এটাই আমি মনে করছি।